বান্ধবী। তোমাকে একটা গুড নিউজ তুমি চাইলে দিতে পারি, দেবো? হ্যাঁ, তুমি একা ছড়াওনি, মানে তোমরা একা ছড়াওনি, আরেকটা জড়িও আছে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। এই যে দেখছো কাকিমণি এদিক ওদিক ইউ কি সমস্ত কোঠার, হায় রব্বা। আর কাকাই, তার তো মুখ দেখানোরই উপায় নেই। কাকাই अनारकली फूलकली मेरे चुनकली चुनकली चुनकमकली কি বলছো তুমি কাকিমণি এইসব করেছো? अरे अरे बाबा वो सब छोड़ो ना। अरे वो तो एक एक्सीडेंट था, इस बारे में नो डिस्कशन। এই বেলা অ্যাক্সিডেন্ট তা আর আমার বেলা করে আমাকে চেপে ধরে সব জানতো রাত হয়ে গেছে, ঘুমাতে জানতো। সেই ভালো না, বেশি কথা বললে অনেক কিছু জানাজানি হয়ে যাবে। এই সবাই ঘুমাতে যাও, চলো সবাই অদর্শনা, তোমার বর কোথায়? চলো 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 চলো। চলে গেছে। আপনি আমার সাথে চলুন তো। না না, আপনি আরুর সাথে যান তো। আরুর সাথে থাকবেন আপনি। মাম্মাম তোমার সাথেই থাকবে বেটা। আর বেবি চাচু আমার সাথে থাকবে। চল। না 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 না, ক্ষমা করে দাও। চল না 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 না, ক্ষমা করে দাও। না না না। এটা কি হলো? কি করলেন এটা? রোম্যান্স। কি কুচি করছো রোম্যান্সে? ছাড়ুন তো, সকাল। ছাড়বো না। আমি তো শুনেছিলাম যে কৃষ্ণ বিরহে রাধিকা কষ্ট পেত, এখন তো দেখছি সব উল্টো। হ্যাঁ ঠিক আছে, এখন কিছুদিন আপনি বিরহেই থাকুন, ছাড়ুন আমাকে। এই রে, বিরহে? বিরহে থাকলে আমার ফুটবল টিমটা তৈরি হবে কি করে? ফুটবল টিম? আপনি আছেন, আরও আছে, আমিও আছি। এবার মনে হয় না আমার মতন একটা নটি ন্যাগিং দুষ্টু বেবি বয় দরকার আমাদের। তারপর একটা বেবি গার্ল, দেন আ বেবি বয়, अगेन আ বেবি গার্ল, अगेन আ বেবি বয়। তাই বুঝি? ইয়েস, সত্যি সত্যি। আপনার কথাগুলো শুনে না কিন্তু স্বপ্নের মতো লাগছে রাজ চৌধুরী। সত্যি? আমি স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসুন, ছাড়ুন আমাকে। না না, ছাড়বো না, ছাড়বো না। ছাড়বেন না তো? না। ছাড়বেন না? না। আমি চিৎকার করবো কি? হ্যাঁ করুন, আপনার কি মনে হয় আমি কাউকে ভয় পাই? ছাড়ুন, মনে কেউ আসছে মনে হচ্ছে। আরে কেউ আসছে মনে হচ্ছে। আরে কেউ না। আরে এসব ট্রিকটা পুরনো হয়ে গেছে আপনার। আপনার কি মনে হয় আমি খুব বোকা? হ্যাঁ, এই ট্রিকটা অনেক পুরনো। আপনার কি মনে হচ্ছে যে আপনি এরকম আমাকে পেছন থেকে ট্যাপ করবেন আর আমি ভেবে নেব যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে? আমরা দাঁড়িয়ে আছি কিন্তু তোমার লজ্জা নেই, একেবারে বোঝা যাচ্ছে। না আমি কিছু করিনি। আরে বিশ্বাস করো, এই দেখো তোমরা সবাই চলে এসেছো। আরে আমি কিচ্ছু করিনি, যা করার উনি করেছে। উনি না, মানে উনি করেছে বলতে উনি পড়ে যাচ্ছিলেন, আমি ওনাকে ধরে রেখেছিলাম। अच्छा अच्छा अच्छा, तो उसको धोरे लेने के बाद तुम उसे छोड़ना भूल गया था। হ্যাঁ না মানে না, হ্যাঁ আরে না, আমি সত্যি বলছি। পাপাই, তুমি আবার মামামকে বিরক্ত করছো। তুমি জানো না তুমি বড়, কেন মামামকে বিরক্ত করছো বলো? আরোহী दीदी को इतना क्यों तंग करते हो अनी भैया? এরাও চলে এসেছে। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, আর হবে না, ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আরো আমি বলছিলাম কি যে আজকে তো শিবরাত্রি, তুমি বলছিলে পুজো দিতে যাবে। পিসিমণি চলে যাও। যাবো, বিকেল বেলা ভাবলাম মন্দিরে কি পুজো দিয়ে আসবো একেবারে। বম শঙ্কর। শোন না বলছি, এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, বুঝেছিস তো? কিসের বলতে? দুজনে একসঙ্গে সময় কাটাতে পারবি। যা যা যা, চলে যা, পুজো দিতে যাচ্ছে, যা। আমার অফিসে আজকে তেমন কোনো কাজই নেই। ঠিক আছে আরোহী, আমি নিয়ে যাবো আপনাকে মন্দিরে। বাহ, কি দারুণ পবিত্র ব্যাপার না? আজকে শিবরাত্রি, স্বয়ং বর তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে শিবরাত্রির পুজো দিতে। দারুণ ব্যাপার, দারুণ। আমিও যাব।
আমি না এরকম করলে আমি খেলবো না বলে দিচ্ছি। হ্যাঁ তোরা কি রে সব সময় খালি অনি আর আরোহীর সঙ্গে সময় কাটাবি? হ্যাঁ আমার সঙ্গে সময় কাটাতে নেই? আমি তোদের সঙ্গে একটা নতুন গেম খেলবো ভাবলাম। ওকে মাম্মাম পাপাই তোমরা যাও, আমি ডার্লিং দাদুর সাথে গেম খেলবো। চলো ডার্লিং দাদু। থ্যাংক ইউ আরু, থ্যাংক ইউ বিট্টু। চলো আমরা খেলি, চল, তুইও চল। খেল অনি। চল নতুন খেলা, হর হর মহাদেব। আমি মিস্টার অভিরূপ বর্মনের লয়ার, ওনার জামিন করাতে এসেছি। এটা তার পেপারস। আপনি কি দুজনেরই জামিন করানোর জন্য পেপারস নিয়ে এসেছেন? না, রিধিমা সেনের জামিন এখন পসিবল নয়। এই অভিরূপ বর্মনের জামিন হয়ে গেছে, ওকে বার করে নিয়ে এসো। এই যে আপনার জামিন হয়ে গেছে, চলুন। অভিরূপ, 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 শোনো 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 আমার কথা শোনো। তুমি এইভাবে একা বেরিয়ে যেতে পারো না। তুমি আমাকে প্লিজ এখান থেকে বের করে নিয়ে যাও। তুমি এটা আমার সঙ্গে করতে পারো না। দেখো তুমি আমাকে ঠকাতে পারো না। ইউ ক্যান ডু দিস টু মি। তুমি আমাকে ডিচ করে একা এখান থেকে বেরিয়ে যেতে পারো না। আমার কথা শোনো। না শুনবো না, আমি কোনো কথা তোমার শুনবো না। আমি যদি এখান থেকে বেরোতে না পারি তোমাকে আমি এখান থেকে ছাড়বো না, কিছুতেই না। পাগলামি করো না রিধিমা, আমি যা করছি আমাদের কথা ভেবেই করছি, বুঝেছো? আর আমি তোকে ডিচ করছি না, করবো না। আমি এখান থেকে বেঁচে বেরোলে আমি এখান থেকে তোমাকে বার করতে পারবো। সো প্লিজ ট্রাস্ট মি এন্ড গিভ মি সাম টাইম। I will not give you any time. I don't trust you. I don't trust you. তুমি সবসময় আমাকে মিথ্যা কথা বলেছো। আমি তোকে কিভাবে ট্রাস্ট করবো? কিভাবে ট্রাস্ট করবো? স্যার, আমি একটু রিধিমা সেনের সঙ্গে দেখা করতে চাই। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। রিধিমা, আপনার নাম? আমার নাম বিদিশা রয় চৌধুরী। এখানটাতে সাইড করুন। শোনো, চুপ। কিসের যদি ভালো চাও এই মহিলাকে হাতে রাখো, আর ওই বাড়িতে যা হচ্ছে সব আমাকে খবর দিও। বদলা তো আমি নেবই। যান 10 মিনিটের জন্য দেখা করে আসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ছি 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 ছি। তুমি আমাকে টিচ করেছো, তুমি অনি সহ সবাইকে টিচ করেছো। অবশ্য ভুলটা আমার। আমি কার উপর ভরসা করেছিলাম সেটা তো আমাকে বুঝতে হবে। কমপ্লিটলি ওয়ার্থলেস। তুমি কি আমাকে কাটা গায়ে নুনের ছিটে দিতে এসছো মামনি? কাটা গায়ে নুনের ছেটা? সরি রিধিমা, আমাকে এত কিছু করতে হবে না। নিজেই তুমি তোমার কপালটা ফাটিয়েছ। ভালোই হয়েছে। এমনিতেই তো বিয়ের আগে ও বাড়ির সবার মাথায় উঠে নাচতই আরোহী, আর এখন তো এ বাড়ির বউ। সবার দু চোখের মনি। ও যা যা বলে ঠিক তাই তাই হয় এখন বাড়িতে। হ্যাঁ, দেখলাম তো শিবরাত্রি করতে গেল অনেকে বকুল দাবা করে নিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ করে দেখছো কি? এই অবস্থার সুযোগ নেই ওই আরোহী। তোমার পথের কাঁটা, ওটাকে উপরে ফেলতে পারো কিনা সেটা ভেবে দেখো। না হলে তাহলে ঠিক আছে, এই গড়াদের পিছনে রেখে যাও। আর কি করবো? আরোহীকে সরাতে তোমায় কিন্তু আমাকে হেল্প করতে হবে মামনি, প্লিজ আমাকে। হোয়াট? আমি তোমাকে হেল্প করবো? আর ইউ ক্রেজি? হ্যাঁ, তোমাকে হেল্প করতে গিয়ে আমি নিজেই ফ্যাসাদে পড়বো, ওটা আমার দ্বারা হবে না। ওকে, তবে হ্যাঁ, মাথায় যদি একটু বুদ্ধি থাকে তাহলে ভাবো কি করে এই গোড়াদের ভিতর থেকে বেরোবে। ওই যে তোমার পার্টনার অভিরূপ, তার তো শুনলাম জামিন হয়ে গেছে, সে তো বেরিয়ে গেছে। কি করছো রিধিমা? ভাবো
ভাবো ভাবো, এবার নিজের কথা ভাবো, নিজের ভালোটা বোঝো। Do something. Come out from this. Got my point? থ্যাংক ইউ স্যার। কি বললো? অভি, কিছু একটা করো। আরোহীকে আমাদের পথ থেকে সরাতেই হবে অভি। শিবরাত্রি পালন করতে যাচ্ছে তো, যদি শিবের মতন স্বামী না থাকে তাহলে কিসের ব্রত? আচ্ছা মিস্টার রয় চৌধুরী, আপনি এরকম কেন করছেন বলুন তো? কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? কি করলাম মানে? এই যে সারাক্ষণ আপনি কাজ বাজ মাথায় তুলে আমার সাথে ঘুরে বেড়াচ্ছেন, এটা কি হচ্ছে? ঠিক করেছি, বেশ করেছি। আমি আমার বউয়ের সাথে একটু সময় কাটাবো না, টাইম স্পেন্ড করবো না? এটা আমার প্রবলেমের কি আছে? আমার তো কোনো প্রবলেম হচ্ছে না ভাই। প্রবলেম হচ্ছে না বুঝতে পারছি, কিন্তু এরপর যদি কেউ বলে যে আপনি বউয়ের কথায় ওঠে না বসেন, তখন कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। আর তাছাড়া এসব যদি কেউ বলেও আমার কিন্তু বেশ লাগবে। তোর বাবা, আপনি না সারাক্ষণ মজা করেন। আমি অন্য কারোর কথা বলছি না, আমি আরুর কথা বলছি। আরু কি ভাববে? আরও আবার কি ভাববে? পাপাই প্রিন্সেস, ও কিচ্ছু ভাববে না, বরং ও আমাদের কাছে একটা আবদার করেছিল, আপনি হয়তো ভুলে গেছেন। রাখি পূর্ণিমার দিন ও কিন্তু আমাদের কাছে ভাই চেয়েছিল, মানে আরুর ছোট্ট ভাই। আমার তো মনে আছে, আর আমি আমার মেয়ের আবদার রাখবই। আপনার হয়তো মনে নেই। চল তাড়াতাড়ি চল, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমরা অনিরুদ্ধ রায়চৌধুরীর গাড়ির পেছনেই আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় সুযোগ বুঝে যা করার করে ফেলবো স্যার। রিমেম্বার ওয়ান থিং, তোদেরকে আমি এমনি এমনি জেল থেকে ছাড়াইনি। আর যে করেই হোক অনিকে শেষ করতেই হবে। তার জন্য যদি আরোহীর লাশ ফেলতে হয় তাই করি। একসাথে পথের দুটো কাটাকেই উপড়ে দিতে হবে। কি করছিস তিতলি? এগুলো দিয়ে কি হবে? ও মা, আজকে তো শিবরাত্রি, প্রত্যেক বছরই তো করি, আজকেও করব। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই অবস্থায় তুই বাইরে যাবি পুজো দিতে? হ্যাঁ যাব। দেখো মা, প্রত্যেক বছর তুমি আর দিদিয়া বলতে বলে কিন্তু আমি শিবরাত্রি করতাম, কিন্তু এই বছর আমি যে অগ্নি পরীক্ষার মুখে পড়েছি, তাতে যাতে আমি জিততে পারি, যাতে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি, তার জন্য করব। মা, আমি শিব ঠাকুরের কাছে মানত করব মা। আর দেখো, যদি আমার ভক্তিতে, আমার বিশ্বাসে যদি জোর থাকে না, তাহলে ঈশ্বর আমার কথা ঠিক শুনবেন। তুই বুঝতে পারছিস না কেন তিতলি? আজকের দিনে শান্তিদের বাড়ির ওঠানে অনেক লোকজন থাকবে, আর তুই গেলে রক্ষে থাকবে না শান্তিদি। তোকে যে যা বলার বলুক মা, আমি আর কিছুতে ভয় পাই না মা। আর একটা কি জিনিস জানো তো মা, আমি না এটুকু বুঝে গেছি, আমরা যাতে ভয়ে বাড়িতে সিটিয়ে বসে থাকি, সেইটাই শান্তি কাকি চাই। কিন্তু সেটা তো আমি হতে দেব না মা। আর ঈশ্বর তো সবার মা, তাই আমি আজকে পুজো দিতে যাবই। উৎসার ভয়ে আমি কিছুতেই বাড়িতে বসে থাকবো না।
গেলাম? আমি আমার হবু বাচ্চার মাকে এভাবে কষ্ট করে মাটিতে পা ফেলে মন্দিরে যেতে দিচ্ছি না। মানেটা কি? মানেটা হলো এটাই যে আজ মন্দিরে আমি আপনাকে নিয়ে যাব। ঠাকুর মশাই, আরে এখানে তো অনেক লোক, এটা করব কি করে? এখানে করা যাবে না, ওকে বাইরে আনার ব্যবস্থা করতে হবে। দাঁড়া, স্যারকে একটা ফোন করি। হ্যালো স্যার। যাও মা, আগে স্বামীর মঙ্গল কামনা করতে এই মন্দির বেষ্টন করে 3 পাক ঘুরে এসো। মিস্টার চৌধুরী, আপনি এখানে দাঁড়ান, আমি মন্দিরটা ঘুরে আসি। হ্যাঁ বল। এখানে তো অনেক লোক, অনিরুদ্ধকে ধরবো কি করে? আরে ধরা পড়ে যাওয়ার চান্স আছে, কিছু একটা বুদ্ধি দিন। ঠিক আছে, আমি অনেকে বাইরে আনার ব্যবস্থা করছি, তোরা তৈরি থাক। ঠিক আছে স্যার। প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। হ্যালো স্যার, am I talking to Mr. অনিরুদ্ধ রয় চৌধুরী? হ্যাঁ বলছি, বলুন। স্যার, দ্য কলকাতা বিস্ট্রোর টাই আপের ব্যাপারে একটু কথা ছিল আপনার সাথে। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো 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 স্যার, আপনার আওয়াজটা একটু কাটছে স্যার, আপনার মনে হয় নেটওয়ার্কের ইস্যু আছে স্যার। হ্যালো হ্যালো হ্যালো, এক সেকেন্ড, হোল্ড করুন। কি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি এক্ষুনি কথা বলে আসছি। মিস্টার চৌধুরী, এভাবে পুজোর মাঝে যাওয়া তো দরকার, আপনি একটু ওয়েট করে যান, এক্ষুনি পুজো হয়ে যাবে, তারপর যাবেন। ইটস এন ইমার্জেন্সি কল আরোহী, রিগার্ডিং মাই বিজনেস। আমি এক্ষুনি কথা বলে চলে আসবো। ইনফ্যাক্ট আপনি শেষ পাক কমপ্লিট করে শিবের মাথায় জল ঢালার আগেই আমি চলে আসবো। দেখেছেন কি করেন বলুন তো? মিস্টার চৌধুরী, বাধা পড়ছে, এখন যাওয়ার কোনো দরকার নেই, একটু দাঁড়িয়ে যান না, পুজো এক্ষুনি হয়ে যাবে। এসবে কিচ্ছু হয় না আরোহী, আমি একটু অন্যমনস্ক ছিলাম তাই খেয়াল করিনি। ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসবো, আপনি পুজোটা তাড়াতাড়ি সেরে নিন। হ্যাঁ বলুন, এবার শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো। না স্যার, ক্লিয়ার নেই স্যার। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। মিস্টার রয় চৌধুরী কোনো কথাই শোনেন না আমার, এত করে বললাম পরে যেতে, এখন হচ্ছে কেন আসছেন না? যাও মা, বাবার মাথায় দুধটা ঢেলে এসো। হ্যালো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। এক কাজ করি, আরোহীকে নিয়ে আগে বাড়ি ফিরি, তারপর না হয় আমি এনাকে কল করে নেব।
অনেকক্ষণ হয়ে গেছে, আরবি নিশ্চয়ই টেনশন করছে। যাই আমি। মিস্টার চৌধুরী